নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজ আমি করব স্ট্রবেরির হারভেস্টিং। হ্যাঁ বন্ধুরা, এই যে স্ট্রবেরিটা দেখতে পাচ্ছেন, আজ আমি এই স্ট্রবেরিটাই তুলে নেব। আর এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে স্ট্রবেরিটা হয়েছিল, দুর্ভাগ্য আমার এই স্ট্রবেরিটা আমি তুলতেই পারিনি। ওই ভিডিওটা করার পরের দিন সকালে দেখছি আমার আর গাছে স্ট্রবেরিটা নেই। তারপর ওর পাশে যে দুটো স্ট্রবেরি দেখছেন, ওই দুটোই এই দুটো একটু পেকে গেছে। ভয়ে আর ওরকম লাল হওয়ার অপেক্ষা করছি না, তার আগেই তুলে নিচ্ছি। কারণ আবারও যদি ইঁদুরে নিয়ে চলে যায় তাহলে আর আমার স্ট্রবেরির স্বাদ নেওয়া হবে না। তাই আমি এই স্ট্রবেরি দুটো তুলে নিলাম। দেখছেন বন্ধুরা, স্ট্রবেরিটা হয়তো আগের স্ট্রবেরিটার মতো লাল হয়নি, তবে হ্যাঁ ভীষণ গন্ধ, দারুণ একটা অপূর্ব সেন্টের, সত্যি অসাধারণ। গন্ধটা শুকেই মনে হচ্ছে দুর্দান্ত লাগবে খেতে। তাহলে আমি এখন ভাবছি, তাহলে ওই আগের স্ট্রবেরিটা এতটাই সুন্দর হয়েছিল, তাহলে ওটা আরও না কত সুন্দর লাগতো। যাই হোক, আমি এই স্ট্রবেরিটাও এখন নিয়ে নেব ভাবছি। হ্যাঁ, আপনাদের সামনে হয়তো আমি এই স্ট্রবেরিটা খেয়ে দেখাতে পারবো না, কারণ একটা আমার ছেলের জন্য আরেকটা আমার স্বামীর জন্য। তবে আমি খেয়েছি স্ট্রবেরিটা তোলার পর, আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে খেয়ে আমাকেও একটু দিয়েছে। সত্যিই অপূর্ব খেতে। আমার ছেলে বলেছে পুরো চকলেটের মতন খেতে, আর গন্ধটাও যেন সেই স্ট্রবেরি চকলেট, খুব সুন্দর। সত্যিই কিন্তু আমি জীবনে প্রথমবার এত সুন্দর গন্ধযুক্ত এবং এত সুন্দর স্বাদযুক্ত ফল খেলাম। এই জন্যই বোধহয় স্ট্রবেরির এত দাম। আমার এক দেওর এসে আমাকে বলছে, বৌদি তুমি জানো তোমার ছাদে ওই যে ফলটা হয়ে আছে ওটা সব থেকে দামি ফল, কত ওর দাম? আমি বলছি হ্যাঁ জানি বলেই তো এটা লাগিয়ে মানে নিজের হাতে তৈরি করার চেষ্টা করছি। কারণ এত দামি ফল আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সবসময় কিনে খাওয়া সম্ভব নয়। এই আমরা যদি একটা দুটো গাছ লাগিয়ে নিজের হাতে তৈরি করে খাই, তাহলেই এটার আমরা স্বাদ নিতে পারবো। আর আমি ফল খেতে ভীষণ ভালোবাসি, তাই যে কোনো ফলের গাছ লাগানোর শখটা আমার বরাবরই রয়েছে। প্রচুর পরিমাণে ফলের গাছ লাগিয়েছি নিচের বাগানে, আরও লাগাবো। এবার আপনাদের দেখাচ্ছি ওই স্ট্রবেরিটা লাগানোর পর স্ট্রবেরির প্রতি আমার এতটাই নেশা জেগেছে, দেখুন আরও 5টে গাছ এনে আমি লাগিয়েছিলাম। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ওই গাছগুলোর একটু পরিচর্যা করে নেব। দেখুন বন্ধুরা, গাছটা লাগানোর ঠিক 8-10 দিনের মাথায় সেই গাছগুলোতে আবারও স্ট্রবেরি এসে গিয়েছে। দেখছেন কত সুন্দর নতুন স্ট্রবেরি ধরে গেছে। আমার এখন এতটাই নেশা জেগেছে যে মনে হচ্ছে আমি আমার পুরো ছাদটা শুধুমাত্র স্ট্রবেরির বাগান করে ফেলি। এর থেকেই আমি অনেক বাড়িয়ে নেব। নার্সারির দাদাভাইকে আরও অনেকগুলো স্ট্রবেরির চারার কথা বলে রেখেছি, উনি যেদিন এনে দেবেন সেদিন আমি আরও অনেকগুলো লাগাবো। তারপর তো এর রানার থেকে তো আমি অবশ্যই অনেকগুলো চারা তৈরি করব। আর ওই যে স্ট্রবেরির অল্প একটু বীজও রেখে দিয়েছি, সেই বীজটা আমি একটা ছোট টবের মধ্যে ফেলেও দিয়েছি। দেখা যাক, যদি ভাগ্যক্রমে দুটো একটা স্ট্রবেরির চারা বেরোয় তাহলে তো আমার কপাল খুলে যাবে। আপাতত আমি এই যে দেখছেন যতগুলো পাতা, শুকনো পাতা, হালকা পচে গিয়েছে যে ডালগুলো, যে কোনো মরা ছোট ছোট যে পাতা, যেগুলো দেখছি একটু নষ্ট, সেই সব পাতাগুলো আমি কেটে ফেলে দেব। স্ট্রবেরি গাছ ভীষণ নরম, ভীষণ মানে এ গাছ যাকে হালকা জল লাগলেই যেই গাছটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্যই দেখুন আমি এতে কীরকমভাবে খড় দিয়ে ওপরের দিকে মালচিং করে রেখেছি। এই যে খড়টা ঢেকে দেওয়ার কারণ হলো গাছটার মধ্যে যেন না বেশি জল লাগে এবং গাছের গোড়াটা যেন না পচে যায়। দেখেছেন এই গাছটা কেন এইভাবে নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি না, তবে এই গাছটার থেকে আমি কিছু মাটি তুলে নেব, নিয়ে এই গাছটাকেও বাঁচানোর চেষ্টা করব। ভাবছি মনে হচ্ছে এই গাছটা আমার মারা যাবে। ওই দেখছেন খড়গুলো যে দিয়েছিলাম, এখন ভাবছি গাছটাকে কি করে বাঁচাবো। আগের যে স্ট্রবেরি গাছটা করেছিলাম সেটা তো আপনারা দেখেছেন কাঠগুঁড়োর ওপর লাগিয়েছিলাম, বা ওপরেও কিছু কাঠগুঁড়ো দিয়েছিলাম, অল্প মাটি। আর এই গাছটা তো লাগিয়েছি খড় এবং কিছু ঘাসের ওপর। দেখছি গাছটা হয়তো বা জল লেগে গিয়েছে, তাই হয়তো এই রকম অবস্থা। তবে এবার আমি এতে ওই ড্রাগনের টবে যে কিছু কাঠের গুঁড়ি রয়েছে, সেই কাঠের গুঁড়িটাই নিয়ে এর মধ্যে ভরে দেব। কারণ আমি
আগেরবারে কাঠের গুঁড়িতে গাছ করে খুব ভালো ফল পেয়েছি। এখন আমার কাছে কাঠের গুঁড়িটা নেই, সেই জন্যই আমি এই খড় আর ঘাস লতা পাতার উপরে গাছটাকে লাগিয়েছিলাম। যদি কাঠের গুঁড়িটা থাকতো তাহলে অবশ্যই আমি কাঠের গুঁড়ির উপরেই লাগিয়ে আপনাদের দেখাতাম। কাঠের গুঁড়ির ওপর গাছ লাগিয়ে সত্যিই খুব ভালো ফল পাওয়া যায়। অনেকেই বলেন কাঠের গুঁড়িকে অনেক দিন পচিয়ে রাখতে হবে বা অনেক কিছু কথা বলেন, না হলে কাঠের গুঁড়িতে গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু দেখুন বন্ধুরা, আমি তো সম্পূর্ণ এভাবেই কাঠের গুঁড়ির উপর করেছি। আর এই যে দেখুন ড্রাগনের টবে যে কাঠের গুঁড়ি ছিল, ওখান থেকেই আমি হালকা কিছু কাঠের গুঁড়ি তুলে নিয়ে এই স্ট্রবেরির মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ আমি জানি এই কাঠের গুঁড়ির মধ্যে গাছটা থাকলে এই গাছের যে পাতাগুলো পচবে না এবং আমার গাছটা খুব সুন্দরভাবে শিকড় বৃদ্ধি করতে পারবে। কাঠের গুঁড়ি যেহেতু খুবই হালকা জিনিস, তাই এর মধ্যে দিয়ে শিকড় চলাচল খুব দ্রুত পরিমাণে হয় আর গাছের গ্রোথও খুব ভালো হয়। তবে এর মধ্যে কোনো রাসায়নিক আমি দেব না, শুধুমাত্র খোল পচা জল এবং সবজি পচা তরলটাই দেব। ওটা দিলেই গাছের বৃদ্ধি ভীষণ সুন্দর হয়। হ্যাঁ, হয়তো আমি কীটনাশক স্প্রে করি না বলে গাছগুলো হয়তো একটু আধটু পাতাগুলো এই যে পোকাতে খেয়ে নেয়, দেখেছেন একটু পাতাটা কেমন পোকাতে খেয়ে নিয়েছে। তবে খুব সুন্দর গাছ হয়। এটা পানসি ফুলের গাছ, এটাও নার্সারি থেকে নিয়েছে, লাগিয়েছিলাম। আমার তো এই গাছটা খুব ভালো লাগে। এই ফুলটা তো দেখলেই আমার প্রজাপতিদের কথা মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।